দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৭০৫ জনে। এ সময় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২ বছরের মতো এবারও মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ডেন 2 সেরোটাইপ বা ধরনে। তবে গত ২ বছর ঢাকাসহ দেশের মানুষ এই ডেন 2 সেরোটাইপে আক্রান্ত হওয়ায় তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে মৃত্যু ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গ্রামাঞ্চলের মানুষ ডেঙ্গুর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, ডেঙ্গুর সংক্রমণ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন এবং কি ধরনের সচেতনতার কথা বলছেন তারা? তানি, বর্তমানে কিন্তু আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। প্রত্যেক দিনই আসলে রোগীরা শরীরে ব্যথা, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আপনি জানেন গেল ২৪ ঘন্টায় ৩২১ জন রোগী আসলে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এই সংখ্যাই কিন্তু আসলে বলে দিচ্ছে প্রত্যেক দিন কী পরিমাণ রোগী আসলে এই এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, আমরা বুঝতেই পারছি। এবং রোগীরা যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তারা চিকিৎসা সেবা নিয়ে কিছুটা সুস্থ হলেও যেহেতু এই রোগে আসলে প্লাটিলেট দ্রুতই কমে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগী বা তাদের স্বজনরা এক প্রকার আতঙ্কে আছে এবং প্রচণ্ড শরীর ব্যথা, জ্বর নিয়ে কিন্তু হাসপাতালের বিছানায় আসলে তারা কাতরাচ্ছেন। আমরা এমনটিই দেখতে পাচ্ছি। আমি যে হাসপাতালটিতে আছি সেখানে আসলে গেল ২৪ ঘন্টায় আসলে কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে এখন পর্যন্ত ৭৩ জন রোগী এখানে ভর্তি আছে। কিছু রোগীর অবস্থা আসলে ধীরে ধীরে আসলে সুস্থতার দিকে যাচ্ছে, তবে বেশিরভাগ রোগী আসলে প্রচণ্ড জ্বর নিয়ে ভুগছে এবং তাদের শরীরে প্রচণ্ড ব্যথা, এমনটি বলেছেন। আর আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে। চিকিৎসকরা যেটি বলছে, আসলে তাপমাত্রার তারতম্য এবং বর্ষা মৌসুম আসলে চলে যাওয়ার পরে বা তার আগে পরে যে বৃষ্টির যে কারণে আসলে এই ডেঙ্গু এডিস মশার বৃদ্ধি বাড়ছে এবং সেই কারণেই কিন্তু মানুষের শরীরেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আর যেটি বলছিলাম যে তাপমাত্রার সাথে কিন্তু এই ডেঙ্গু ভাইরাসটি ছড়ানোর প্রবণতা বেড়ে যায়, এমনটি আসলে চিকিৎসকরা বলছেন। এবং যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে আগে আমরা যেটি দেখতাম যে ডেঙ্গুর যে সিজন, সেই সিজনে কিন্তু প্রচণ্ড ডেঙ্গু নিধনের যে কার্যক্রমগুলো চালানো হতো সেইগুলো চালানো হয়, কিন্তু আসলে সারা বছরই এখন দেখা যায় যে বৃষ্টির মৌসুম ছাড়াও অনেক সময় বৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু সেই সময়গুলোতে কিন্তু ডেঙ্গু নিধনে আমরা তেমন কোনো কার্যক্রম দেখি না। এবং এখন বর্তমানে আপনি দেখছেন যে একটু জানিয়ে রাখি যে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে রোগীরা আসলে অভিযোগ করছে যে বেশিরভাগ সময় আসলে মশার ওষুধ ছিটিয়ে গেলেও বা স্প্রে করে গেলেও আসলে মশা নিধন হচ্ছে না বা মশা পরবর্তী সময়ে আবারও ফিরে আসছে। সেই কারণে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এমনটি অভিযোগ করছেন রোগীরা। তো তা নিয়ে ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গুর এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।